অর্থনৈতিক সংলাপের আজকের বিষয়, উন্নয়নশীল দেশ হলে কি লাভ কি ক্ষতি, সম্ভাবনাগুলো কি দেখছেন সেটি একটু জানতে চাই আপনার। ধন্যবাদ। সম্ভাবনা তো একটা তো বড় বটেই, যেটা একটা আমাদের জন্য একটা প্রেস্টিজিয়াস ব্যাপার যে আমরা এতদিন এলডিসি হিসেবে পরিচিত ছিলাম, আমরা একটা মিডল ইনকাম কান্ট্রি হিসেবে পরিচিত হবো সারা বিশ্বে, সেটা তো একটা আছেই, একটা ব্র্যান্ড ইমেজের ব্যাপার আছে। কারণ ব্র্যান্ডিং তো আমাদের সবচেয়ে বড় সমস্যা, সেখানে আমাদেরকে ডেফিনেটলি এটা একটা হেল্প করবে। কিন্তু আমি শুধু একটুখানি যোগ করতে চাই মজম ভাইয়ের ইয়েতে, যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ, এখানে পিছানোর জন্য যে কথাটা এসছিল, সেই না পিছিয়ে হয়তো আমাদেরকে সরকার অন্যভাবে কম্পেনসেট করতে পারে ব্যবসায়ীদেরকে, কিন্তু একটা কারণে হয়তো পিছানো যেতে পারতো, সেটা হচ্ছে আমাদের কিন্তু ক্যাপাসিটি বিল্ডিংটা হয়নি। বিশেষ করে আমি যেই লাইনে কাজ করি, আইসিটি বা অনেক লাইনে, কিন্তু অনেক সেক্টরেই ক্যাপাসিটি বিল্ডিংটা আমরা ঠিকমতো করতে পারিনি। বিগত সরকারের বিভিন্ন ধরনের আমি বলবো যে একটু ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছে, ভুল পরিকল্পনা ছিল, বা অনেক যে পরিকল্পনা, অনেক যে খরচ করা হয়েছিল ট্রেনিংয়ের পিছনে, ক্যাপাসিটি বিল্ডিংয়ের পিছনে, সেগুলো হয়তো অপচয় হয়েছে। তো এইসব বিভিন্ন কারণে ক্যাপাসিটি বিল্ডিংটা আমরা করতে পারিনি। আমরা যদি কিছুটা সময় পেতাম, বছর 5 বা এই ধরনের সময় পেতাম, আমরা হয়তো কিছুটা ক্যাপাসিটি বিল্ডিং করতে পারতাম। হ্যাভিং সেড দ্যাট, আপনি যেটা বলছেন যে অবশ্যই কিছু তো লাভ আছেই এখন, কিন্তু তার আগে আমি যেটা বলি যে আমাদের এখানে যে বড় বড় ব্যবসায়ীদের বাদে যে মনে করেন যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে, এসএমইজ আছে, এরা কিন্তু কয়েকটা প্রবলেমে পড়বে। সে প্রবলেম যে মানে কি, যেমন মনে করেন হচ্ছে যে এমনি তো ট্যারিফ নিয়ে সমস্যা হবেই, তাদেরকে কম্পিট করতে হবে অন্যান্য দেশের থেকে, এবং সবচেয়ে চিন্তার বিষয় যে যেই সব দেশগুলো এখনো এলডিসির সুবিধা পাবে তাদের সাথেও কম্পিট করতে হবে। সো সেটা একটা বড় ব্যাপার। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে তাদের তো যেটা বলছিলাম, ক্যাপাসিটি বিল্ডিংটা হয়নি, স্কিল ডেভেলপমেন্টটা হয়নি। সো তারা কিন্তু সেভাবে প্রস্তুত না। তারা যেই কনসেশনাল রেটে বিভিন্ন ধরনের এড পেতো, লোন পেতো, সেগুলো তারা পাবে না, কিন্তু তখন তারা আর এলিজিবল থাকবে না, মানে আমরা আর এলিজিবল থাকবো না। তারপর ধরেন তাদেরকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। এই যে বিভিন্ন যে সমস্যাগুলো, এগুলো তো ছোট কোম্পানির জন্য বা ছোট ব্যবসাগুলোর জন্য একটা সমস্যা। আর যদি ভালো দিকটা বলি, আমি মনে করি যে হ্যাঁ, আমার মনে হয় যে এইখানে যে কম্পিটিশনটা তৈরি হবে, এর ফলে আমাদের যে ইনোভেশনের অভাব ছিল এতদিন, সেই ইনোভেশনটা অটোমেটিক্যালি আসবে। কারণ আপনি আসলে যেটা হয় যে ঠেলার নাম বাবাজি, আপনি যখন ঠেলায় পড়বেন তখন কিন্তু আপনার ইনোভেশন আসবে। ওই যে বলে না যে নেসেসিটি ইনভেনশন। সো নেসেসিটি যখন আসবে, তো তখন হচ্ছে আপনার অটোমেটিক্যালি ইনভেনশন হবে। সো এইটা একটা ভালো জিনিস, বিকজ ইনভেনশন না হওয়ার ফলে আমাদের যেটা হয়েছে, আমরা কিন্তু কোনো আইপি নিজস্ব তৈরি করতে পারিনি, আমাদের কোনো মেধা সম্পদ আমরা তৈরি করতে পারিনি। মেধা সম্পদ যেহেতু আমরা তৈরি করতে পারিনি, আমরা যে পরবর্তীতে গিয়ে একটা প্রাইস ডিকটেট করব, সেটা আমরা করতে পারি না। আমাদেরকে ওই রকমভাবে 5 টাকা 10 টাকা, $5 10 জন্য আমাদেরকে কম্পিট করতে হয়, অন্য দেশে সে আন্ডারকাট করে, সেটা সমস্যা হয়। কিন্তু আমার নিজস্ব যদি একটা ব্র্যান্ড থাকতো, একটা মেধা সম্পদ থাকতো, আমি কিন্তু ডিকটেট করতে পারতাম। সো আমার মনে হয় এগুলো একটা ভালো দিক, যে এই কম্পিটিশনটা বাড়বে, তার ফলে আমাদের এই ধরনের পরিবর্তনগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু তারপরেও আমি বলি যে ক্যাপাসিটি বিল্ডিংটা আমাদের খুব জরুরি। ক্যাপাসিটি বিল্ডিং ছাড়া, এটা ছোট বলেন বড় বলেন, ক্যাপাসিটি বিল্ডিং ছাড়া, স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আমরা আসলে আলটিমেটলি সেই দৌড়ে কিন্তু পিছিয়ে যাব। নিশ্চয়ই। সৈয়দ আলমাস কবির, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এলডিসি গ্রাজুয়েশন হলে আমাদের যে শিক্ষার মান, সেই শিক্ষার মানেও একটা মিনিমাম স্কেল যেটা নিশ্চিত করতেই হবে, তার কিছু বাধ্যবাধকতা আছে। সেখানে আপনারা তো যে সেক্টরটা নিয়ে কাজ করেন, সেখানে স্কিল লোকের বেশ অভাব আছে। তাহলে এই এলডিসি গ্রাজুয়েশনের চাপে ওখানে যদি আসলে পরিবর্তন আসে, সেখানে সম্ভাবনা দেখছেন কিনা? কারণ অনেকদিন বলেও তো আসলে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইন্ডাস্ট্রির কোলাবোরেশন করা গেল না। মানে ইন্ডাস্ট্রি একাডেমিয়া গ্যাপটা এখনো রয়ে গেছে, এবং এখনো বেশ বড়ই আছে গ্যাপটা। আমাদের তো এর আগে যেটা বলছিলাম যে আমাদেরকে তো ক্যাপাসিটি বিল্ডিং করতেই হবে, বিশেষ করে মানে যেই সেক্টরগুলোতে আপনার সার্ভিস সেক্টর যেগুলো, বিশেষ করে সেখানে আপনার স্কিল ডেভেলপমেন্ট ছাড়া তো হবে না। এবং এখন তো ধরেন নতুন নতুন টেকনোলজি আসছে, নতুন শুধু আইটির কথা বলছি না, আপনি হেলথ কেয়ার সেক্টর বলেন, এগ্রিকালচার বলেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনাকে আপস্কিলিং করতেই হবে। কোনো ক্ষেত্রে রিস্কিলিং করতে হবে, সেটা অন্য জিনিস। কিন্তু এই যে আপনি আপস্কিলিং করবেন, এইখানে আপনি হয়তো কিছু মানুষকে একটা ট্রেনিং দিয়ে 3 মাসের 6 মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে হয়তো নতুন টেকনোলজিটা শিখালেন, কিন্তু কিছু মানুষকে তো আপনাকে একেবারে গোড়া থেকে শেখাতে হবে, সেটা তো আপনি ট্রেনিং দিয়ে করতে পারবেন না। এখানে একাডেমিয়াকে এগিয়ে আসতেই হবে।
সো এই কারণেই আমি বলছিলাম যে যদি এই শুধুমাত্র এই রিজনের জন্য হয়তো এটা 5 বছর পিছিয়ে দেওয়া যদি যেত, তাহলে হয়তো আমাদের এটা একটা এদিক থেকে লাভ হতো। এনিওয়ে, সেটা যখন হচ্ছে না, আমার মনে হয় যেটা করা দরকার যে ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে এই মুহূর্তে একটা মিড টার্ম এবং লং টার্ম স্ট্র্যাটেজি ইমিডিয়েটলি তৈরি করা দরকার, ন্যাশনাল স্ট্র্যাটেজি। ইমিডিয়েটলি আমাদের যারা প্রফেশনালস আছে, সার্ভিস সেক্টরে বিশেষ করে যারা আছে, তাদেরকে আপস্কিলিং করানো দরকার। এই জন্য বাই দ্য ওয়ে এইগুলো কিন্তু আগে করা হয়েছে, কিন্তু অনেক যেটা আমি বলছিলাম যে অনেক অপচয় হয়েছে, স্ট্র্যাটেজি ঠিক না করে হয়েছে, সেভাবে যাতে না হয়, কোনো অডিট ছাড়া হয়েছে, সেভাবে যাতে না হয়। সো ঠিক মতো যাতে করা হয়। এবং একটা সুবিধা হচ্ছে এখন আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, তাদের তো কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই। সো সুতরাং পলিটিক্যাল রেটরিক্স যেটা এতদিন আমরা শুনে এসেছি, সেগুলোতে তাদের ধারের কথা না। সো সেই জন্য আমরা উই শুড কল আ স্পেড এবং আমাদেরকে সেইভাবেই ক্যাপাসিটি বিল্ডিংটা আমাদের করতেই হবে। আর আপনি যেটা বলছিলেন যে আমাদের অ্যাকাডেমিয়ার কথা, দেখেন অ্যাকাডেমিয়াগুলোর মানে সবচেয়ে বড় প্রবলেম কিন্তু আমাদের এখানে ওই অ্যাগেন মানে লাল ফিতা দৌড়াত্ম। ইউজিসি একটা বটলনেক, যেখানে পাবলিক ইউনিভার্সিটিগুলো তারা যখন নতুন নতুন কোর্স চালু করতে চায়, ইউজিসিতে গিয়ে সেটা আটকে যায়, সেটা 6 মাস 1 বছরও লেগে যায় সেটা আপনার অ্যাপ্রুভ হতে। তখন দেখা যায় সেই কোর্স আর রেলেভেন্ট না। সো সেদিকে নজর দিতে হবে। আরেকটা নজর দিতে হবে যে ইন্ডাস্ট্রিকে কিন্তু এগিয়ে আসতে হবে। ইন্ডাস্ট্রি একাডেমিয়াগুলোকে বলবে যে দেখো আগামী 3 বছর বা 4 বছর বা 5 বছরে আমার এই স্কিল ইনভেন্টরি লাগবে, আমার এই ধরনের স্কিল হিউম্যান রিসোর্স লাগবে। সো আপনারা এই ধরনের তৈরি করেন ছাত্র। অবজেক্টিভ বেসড এডুকেশন, OBE, সারা পৃথিবীতে এখন চলছে। আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে। শুধু একটা ডিগ্রি করব, ব্যাচেলার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, এই ধরনের চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। সৈয়দ আলমাস কবির, আমরা একদম শেষ দিকে আছি, আপনার কাছে একটু জানতে চাই আসলে এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে কোন বিষয়টিতে বেশি জোর দেবেন আপনি, যেখানে সরকারকে এগিয়ে আসার ক্ষেত্রে? 1 নম্বর হচ্ছে আমাদের ইমিডিয়েটলি কয়েকটা দেশের সাথে খুব স্ট্র্যাটেজিকভাবে ট্রেড এগ্রিমেন্ট করতে হবে। এটা FTA বলেন, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বলেন, সিপা বলেন, এই ধরনের ট্রেড এগ্রিমেন্ট করতে হবে। বেছে আমাদেরকে করতে হবে এটা। তাহলে কিন্তু দেখতে হবে যে যেসব দেশে আমাদের প্রোডাক্টের ডিমান্ড আছে, শুধু গার্মেন্টস না, অন্যান্য প্রোডাক্ট নিয়ে, এটা আমাদের খুব জরুরি। 2 নম্বর হচ্ছে আমাদের অবশ্যই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে। নতুন নতুন মার্কেট নিয়ে চিন্তা করতে হবে। যেমন আমি আইটিতে বলি, আফ্রিকা আমাদের কাছে একেবারেই আনএক্সপ্লোর্ড, ল্যাটিন আমেরিকা আমাদের কাছে আনএক্সপ্লোর্ড। এইগুলোতে আমাদের নতুন নতুন মার্কেট আমাদের তৈরি যেতে হবে এবং সেখানে এক্সপ্যানশন আনতে হবে। এবং 3 নম্বর যেটা সরকারের কাছ থেকে এক্সপেক্ট করি, এটা বিশেষ করে SMEদের জন্য প্রযোজ্য, যে SMEদেরকে জন্য একটা সাপোর্ট, যেটা হাতিম ভাই বলছিলেন যে বিভিন্ন ধরনের যে সাপোর্টগুলো দিচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে একজন ইকোনমিস্ট, উনি যে ডিসিশনটা নিয়েছেন নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই নিয়েছেন। আমি বিশ্বাস করি যে আমরা যদি এই জিনিসগুলো করতে পারি, অ্যান্ড দ্য ক্যাপাসিটি বিল্ডিং, যেটা বারবার করে বলে আসছি, তাহলে আমার মনে হয় আমরা এই LDC চ্যালেঞ্জটা, গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জটা আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারি। একটা মেধা সম্পদ তৈরি করার জন্য সরকার যদি একটা ট্যাক্স প্রণোদনা দেয়, এক্সপোর্ট প্রণোদনা দরকার নেই, তাহলে কিন্তু আমরা মেধা সম্পদ তৈরি করতে পারবো এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে অনেক সুবিধা হবে, লং টার্মে গিয়ে অনেক সুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ।